আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার উপায় কি। বন্ধুরা, মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে আপনাকে জানতে হবে মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং পদ্ধতি, জানতে হবে মুরগির বাচ্চাকে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে এবং মুরগির বাচ্চাকে কি খাবার প্রদান করতে হবে। যদি আপনি সঠিকভাবে এইগুলো সম্পর্কে ধারণা রাখেন এবং আপনার মুরগিকে সঠিকভাবে এগুলো প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে। সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে সব মুরগির বাচ্চা একই সময় বা একইভাবে গ্রোথে আসে না। যেমন দেখা যায় যে ব্রয়লার এক মাসে 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওজনে আসতে পারে, আবার কালার বার্ড টাইগার 40 থেকে 50 দিনে 1 কেজি ওজনে আসে, আবার সোনালী মুরগি 60 দিনে 1 কেজি ওজনে আসতে পারে। সেই ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার বিষয় হলো এটা যে যেই মুরগি যে সময়ে যতটুকু ওজনে আসার কথা ততটুকু ওজন সঠিক সময় আসলো কিনা এবং তার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, আমি মূলত সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব। সো আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। সো দেশি মুরগির ক্ষেত্রে দেখা যায় অনেকেই মা মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকেন। তাদের ক্ষেত্রে সঠিক ব্রুডিং পদ্ধতি হলো মা মুরগির সাথে 10 থেকে 14 দিন রাখতে হবে, তারপর মা মুরগিকে আলাদা করে দিতে হবে। সেক্ষেত্রে একটি কাঁচা অথবা এরকম একটা ছোটো ঘরের প্রয়োজন এবং যদি গরমের দিন হয় তাহলে বাল্বের প্রয়োজন নেই, মানে গরমের দিন হলে মুরগির তাপের কোনো প্রয়োজন নেই, মা মুরগি যে তাপ দিবে তাতেই হয়ে যাবে। কিন্তু যদি শীতের দিন হয় তাহলে বাল্বের ব্যবস্থা করতে হবে, মানে তাপের একটু ব্যবস্থা করতে হবে এবং মা মুরগিকে 14 দিন পর আলাদা করে বাচ্চাগুলোকে 1 মাস পর্যন্ত ওই কাচারের মধ্যে রেখে দিতে হবে। আবার যদি আপনি ইনকিউবেটর দিয়ে অথবা বাচ্চা কিনে আনার পর ব্রুডিং করেন, সেক্ষেত্রে চিকগার্ডের ভিতরে ধানের তুষ দিয়ে উপরে পেপার দিয়ে দিতে হবে এবং তাপমাত্রার জন্য এই চারটা ফলো করতে হবে। এখানে একটু কঠিন আছে, সহজ ভাষায় বলতে গেলে 100 মুরগির বাচ্চার জন্য 200 পাওয়ারের বাল্বের প্রয়োজন। সেক্ষেত্রে যদি দেখেন বাচ্চা সব বাল্বের নিচে জড়ো হয়ে আছে তাহলে বুঝতে হবে আপনার ব্রুডারে তাপ কম রয়েছে। সেক্ষেত্রে আপনাকে তাপ আরেকটু বাড়াতে হবে অথবা বাল্ব আরেকটা বাড়াতে হবে। আবার যদি দেখেন বাচ্চা বাল্বের নিচে নেই, চিকগার্ডের সাথে মিশে আছে, তাহলে বুঝতে হবে ব্রুডারের তাপমাত্রা বেশি আছে এবং সেক্ষেত্রে আপনাকে ব্রুডারের তাপমাত্রা আরেকটু কমাতে হবে অথবা আরেকটা বাল্ব কমিয়ে দিতে হবে। এবং ব্রুডিংয়ের সঠিক তাপমাত্রা হলো মুরগির বাচ্চা যখন ব্রুডারের সর্বত্র জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। সো এই হলো মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং পদ্ধতি। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে এবং এর সাথে বাচ্চাকে সুস্থ রাখতে সঠিক ব্রুডিং পদ্ধতির অনেক গুরুত্ব রয়েছে। এখন আমি আলোচনা করব মেডিসিন নিয়ে। মুরগির বাচ্চাকে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে। মুরগির বাচ্চাকে প্রথম 6 ঘন্টা লাইসোবিট দিতে হবে। তার কারণ হলো মুরগির বাচ্চাকে যখন আপনি লাইসোবিট দিবেন তখন মুরগির বাচ্চাটি সজীব এবং অ্যাক্টিভ হয়ে উঠবে এবং সে খাদ্য খাওয়ার প্রতি আগ্রহ জন্মাবে। তারপর 3 দিন রেনামক্স এবং অ্যান্ড্রোসিন দিতে হবে। এই রেনামক্স এবং অ্যান্ড্রোসিন দেওয়ার কারণ হলো মুরগির বাচ্চা প্রথম দিকে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত বেশি হয়, বাচ্চা অবস্থায় ঠান্ডা সর্দি লাগার সম্ভাবনা বেশি রয়েছে। সেক্ষেত্রে যদি আপনি রেনামক্স এবং অ্যান্ড্রোসিন 3 দিন খাওয়ায় দেন তাহলে আপনার মুরগির বাচ্চা ঠান্ডাজনিত কোনো ধরনের সমস্যায় আক্রান্ত হবে না ইনশাল্লাহ। তারপর একদিন সাদা পানি দিয়ে এর পরের দিন রানীক্ষেতের ভ্যাকসিনটি করতে হবে। রানীক্ষেত ভ্যাকসিন করার পর 6 ঘন্টা লাইসোবিটের পানি দিতে হবে। সেক্ষেত্রে এই রানীক্ষেতের ভ্যাকসিনের কার্যকরী শক্তি আরও বৃদ্ধি হবে এবং মুরগির বাচ্চাটি আরও সুস্থ সবল থাকবে। এবং এরপর প্যারালাইসিসের জন্য তাইবিন দিতে হবে 2 দিন এবং তারপর থেকে শুধু সঠিকভাবে ভ্যাকসিন এবং কৃমির যে ডোজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। এখন আমি খাদ্যর বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধুরা, এটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এতক্ষণ আমরা বাচ্চা মুরগিকে সুস্থ কিভাবে রাখতে হয় সেটা জানলাম। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সুস্থ থাকাটা অনিবার্য এবং এর খাদ্য ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। একমাত্র ব্রয়লার মুরগি ছাড়া আপনি যে কোনো ধরনের মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনাকে প্রথম 1 মাস মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিড খাওয়াতে হবে। আমি আবার রিপিট করছি, আপনি ব্রয়লার মুরগি ছাড়া আপনি যে কোনো ধরনের মুরগির বাচ্চা পালন করেন না কেন সেক্ষেত্রে আপনাকে প্রথম 1 মাস মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিড খাওয়াতে হবে। সেটা যে কোনো কোম্পানির হতে পারে, কেননা এই স্টার্টার ফিডে আছে ভুট্টা ভাঙ্গা, শুটকি গুঁড়া, মিটবোন, লবণ,
ডিসিফি, লাইমস্টোন, সয়াবিন মিল, রাইস পলিশ, সয়াবিন তৈল, কনিল ক্লোরাইড, ভিটামিন এবং এনজাইম, যেগুলা মুরগির বাচ্চাকে সুস্থ রাখার পাশাপাশি দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে। সেই জন্য আমি সকল খামারিদের সাজেস্ট করব আপনারা প্রথম দিকে মুরগির বাচ্চাকে প্রথম 1 মাস মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন। সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলা দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, তার পাশাপাশি আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ সবল থাকবে। সো এই ছিল আজকের আলোচনা। যদি আপনাদের এই ভিডিওটা একটু উপকার আসে সেক্ষেত্রে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।